আসসালামু আলাইকুম আপন মানুষজন কাছে ও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখরা সকলরে জানাই অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনার লগে লই আইছি দুর্দান্ত একটা বাজি রেসিপি। সিম্পলভাবে এই রেসিপিটা আপনার লাগে আমি শেয়ার করলাম। আমার খুব পছন্দের একটা রেসিপি, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবো আর পরিবারের ছোটো থাকি বড় সকলে অনেক পছন্দ করবার। এইরকম যদি বাজি থাকে তাইলে মাছ মাংস রাখিয়েও একতলা ভাত অনায়াসে খাইতে পারবা। আমি কিলাখান এই রেসিপিটা বানাইছি আপনার লাগি শেয়ার করাম, আশা করি আপনারা অনেক ভালো লাগবো আর পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমে এইখানে আমি নিছি 3টা মিডিয়াম সাইজের সিসিঙ্গাগুলারে আমি ওলাখানভাবে খাটিয়া নিছি আর এই সিসিঙ্গাগুলা কচি আসলো যার কারণে ভিতরের বিচিগুলা আমি ফালাইছি না, বিচিটা অনেক নরম, ও কারণে আমি বিচিগুলা রাখছি। এখন আমি এইখানে নিছি আগে থাকি ভাঙ্গিয়া 2টা ডিম। চুলার উপরে আমি একটা প্যান বয়া দিছি, প্যানের মাঝে দিলাইরাম আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বলি যাইন দয়া করে একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখরা সকলে পেজটারে ফলো দিয়া রাখবা, সব সময় আমার পাশে থাকবা। এখন তেলটা গরম হইয়া আইলেই কেন আমি দিলাইরাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। 1/2 চামচ হলুদ আর লবণ দিয়া আমি কেন একটু তেলের লাগি মিশাইয়া নিরাম। আমার মিশানি হয়ে গেছে। এখন আগে থেকে খাটিয়া রাখা চিচিঙ্গাগুলা আমি দিলাইরাম। চিচিঙ্গাগুলা দেওয়ার পরে আমি একটু বালা করি নাড়াচাড়া করিয়া বাজিয়া নিমু। আর ওলাখান হলুদ লবণ আগে তেলের মাঝে দিলে অনেক সুন্দর একটা কালার হয়, আপনারা ওলাখান দেওয়ার চেষ্টা করবা। আমার পরিবারের সকলে এই রেসিপিটা অনেক পছন্দ করেন, তাই ভাবলাম আপনার লাগিও একটা শেয়ার করি। আপনার হয়তো বালা লাগতে পারে, যে কেউ হয়তো বানাইয়া খাইতে পারেন। আমার ইবাদি চিচিঙ্গা বাজা হয়ে গেছে, অত কড়া করি বাজার দরকার নাই, একটু হালকা বাজলে হইব। এখন আমি একটা চামচ দিয়া প্যান থাকি চিচিঙ্গাগুলারে তুলিয়া আলাদা একটা বাটি তুলি লিরাম। সবগুলো আমার তুলা হয়ে গেছে। এখন ও তেলের মাঝে আমি দিলাইরাম 1/2 চামচ সাদা তিলটা আপনারা চাইলে দিবা, আর যদি না চাইন তাইলে না দিলে কোনো অসুবিধা নাই। আর দিলাইরাম কিছুটা পরিমাণে খালি জিরা। এখন খালি জিরা আর আমি একটু তেলের লাগি সামান্য একটু নাড়াচাড়া করিয়ে নিলাম যাতে সুন্দর একটা খালি জিরার গ্রান হয়। এরপর আমি কেন দিলাইরাম আগে থেকে খাটিয়া রাখা 3-4টা পেঁয়াজ কুচি করিয়া খাটিয়া নিছি আমি, ওগুলা তেলের মাঝে দিয়া আমি একটু নাড়াচাড়া করিয়া বাজিয়া নিলাম যাতে পেঁয়াজটা কিছুটা নরম হইয়া আয়। আমার পেঁয়াজটা কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি দিলাইরাম 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আবার একটু আমি নাড়াচাড়া করিয়া পেঁয়াজটারে আর রসুনটারে একটু লাল লাল করে বাজিয়া নিমু। আমার বাজা হয়ে গেছে। এখন আমি কিছুটা পরিমাণে পানি দিলাম যাতে মশলাটা না ফুড়ে। এখন আমি এখানে দিলাইরাম 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চামচের মতো হলুদের গুঁড়া। সুন্দর একটা গ্রান হওয়ার কারণে আমি এখানে দিলাইরাম 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাগুলারে তেলের লাগি বালা করে একটু কষাইয়া নিমু 2 থেকে 3 মিনিট মিডিয়াম আছে। আমার মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম আগে থেকে খাটিয়া রাখা ওরকম একটু বড় বড় সাইজে আমি খাটিয়া নিছি কাঁচামরিচ কুচি। চাইলে আপনারা জালটা আপনার পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এখন আমি একটা ডাকনা দিয়া ডাকিয়া 2 থেকে 3 মিনিট রান্ধিয়া নিমু মশলাটারে। এখন ডাকনা তুলিয়া আমি দেখলাম 2 থেকে 3 মিনিট পরে মশলাগুলা পুরো একটা বাজা বাজা হয়ে গেছে আর তেলও উপরে আইছে। এখন আমি মশলাগুলারে এক সাইডে নিয়ে রাখি দিছি আর এখানে আমি দিলাইরাম আগে থেকে ভাঙ্গিয়া রাখা 2টা ডিম। ডিমগুলা যে সময় ওলাখান একটু হইব তখন আমি একটা চামচ দিয়া বালাটিকে ডিমগুলারে একটু জুরি জুরি করিয়া নিলাম। ডিমগুলো আমার জুরি জুরি করি
নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলার লগে ডিমও একলগে বাজিয়ে নিছি। আর এখন আমি দিলাইরাম আগে থেকে বাজিয়ে রাখা চিচিঙ্গাগুলা দেওয়ার পরে আবারও একটু আমি বালা করি নাড়াচাড়া করিয়া সবগুলা উপকরণ একলগে মিশাইয়া নিলাম। আর আমি কেন কোনো পানি দিতাম না, চিচিঙ্গা থেকে যে পানি বাড়ইব ও পানি দিয়া ই পুরা রান্দাটা আমি রান্ধিমু, কেন এক্সট্রা কোনো আমি পানি দিতাম না। জোরা একটা বাজি আমি করমু। এখন ডাকনা দিয়া ডাকিয়া 4 থেকে 5 মিনিট আমি মিডিয়াম আছে রান্ধিয়ে নিমু। 4 থেকে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ডাকনা তুলিয়া নিলাম। দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, আর গ্রানটাও কিন্তু অসাধারণ আসলো। এখন আবার একটু নাড়াচাড়া করিয়া উল্টাইয়া পাল্টাইয়া আমি নিলাম। এখন আমি এখানে দিলাইরাম একটা পেঁয়াজ কুচি কুচি করিয়া আর 2টা কাঁচামরিচ ওলাখান কুচি কুচি করিয়া দিলাম। এই সময় ইলাখান পেঁয়াজ আর কাঁচামরিচ দিলে ই বাজিটা খাইতে অনেক ভালো লাগে। আর রুটি পরোটার লগে যদি ই বাজিটা আপনারা খাইন তাইলে আলাদা একটা টেস্ট লাগে। এখন সবগুলা উপকরণ আমি আবারও বালা করে নাড়াচাড়া করিয়া আবার ডাকনা দিয়া ডাকিয়া 3 থেকে 4 মিনিট আমি রাখি দিমু। 3 থেকে 4 মিনিট পরে ডাকনা তুলি আপনারা দেখাইলাম। মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার আইছে, দেখিয়া আপনারা বুঝতে পাররা। আর বুঝাও যান না যেন অত তাড়াতাড়ি এই বাজিটা করা যায়। দেখতে লাগের মনেও অনেক কষ্ট হয়েছে, কিন্তু একবারে কষ্ট হয়েছে না। খুব সহজে এই রেসিপিটা আপনারা বানাইয়া খাইতে পারবা রান্ধিয়া। এখন আমি কেন দিলাইরাম কিছুটা ধনিয়া পাতা কুচি। আর আমি কেন দিলাইরাম স্পেশাল একটা মশলা। এই মশলাটা আমি বাসার তৈরি করিয়া রাখছি। 4-5 ধরনের মশলা দিয়ে আমি একটু করিয়া রাখছি ফাঁসফোড়নের মতো। এখন সবগুলো উপকরণ আমি একটু বালা করে নাড়িয়া সারিয়া চুলা অফ করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু। এখন পরিবেশনের পালা। একটা প্লেটও আমি আপনারা পরিবেশন করিয়া দেখাইলাম। দেখক্কা দেখতে কত সুন্দর লাগে। অবশ্যই আপনারা ওলাখান বাসাত বানাইয়া খাওয়ার চেষ্টা করবা। আর আমার এই চ্যানেলটা যদি আপনারা কাছে ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার অনুরোধ রইল। পরিবারে যদি ছোটো বাচ্চাইন থাকেন তাইলে আপনারা জটপট ই বাজিটা করিয়া তারারে 1 প্লেট ভাত খাওয়াইতে পারবা। পেট ভরিয়া সারাদিন চাঙ্গা থাকবা বাচ্চাইন। দেখতে যেমন সুন্দর, খাইতে ওলাখান মজা, আর রানতেও খুব সোজা। সকল বালা থাকবা। আল্লাহ হাফিজ।